এই মেইন স্ট্রিমের রিভিউ শুরু করার পর থেকে আপনাদের কাছ থেকে অগণিত ভালোবাসা, প্রশ্ন এবং সাজেশনের জন্য মেসেজ পেয়েছি। সবাইকে প্রায় সাধ্যমতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, তবু অনেকেই বাদ পড়ে যান মাঝে মাঝে। কিন্তু এই রিকোয়েস্ট এবং সাজেশনের লিস্টের মধ্যে ব্লুডিও অনেক দিন থেকেই বলছি এবং শুনছি। একটা সার্টেন টাইমে আলি এক্সপ্রেস অথবা অ্যামাজন ছাড়া ব্লুডিও তেমন কোথাও পাওয়া যেত না। হঠাৎ বাংলাদেশের মার্কেটে ব্লুডিও দেখে বেশ ভালোই লাগলো। যাক, এবার রিম্যাক্সের মতো থার্ড গ্রেড প্রোডাক্ট থেকে আমরা একটু হলেও বাঁচবো। আজকের ভিডিওটি একটি কম্প্যারিজন ভিডিও। আমাদের আশেপাশে পাওয়া যাচ্ছে এরকম 3টি হেডফোনের রিভিউ নিয়ে আজকে আপনাদের সাথে আমি আছি হৃদয়, এবং অনেকদিন পরে আপনাদের সামনে আসতে পেরে অনেক ভালো লাগছে। লেটস রক ইট। আজকের ভিডিওটির সার্বিক সহযোগিতায় রয়েছে গেজেট রুট বিডি। ব্লুডিও হেডফোনের 3টি আপনি পেতে পারেন গেজেট রুট বিডি থেকে। তাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। প্রাইসিং এবং অ্যাভেলেবিলিটির জন্য লিঙ্কগুলো খুব কার্যকর হবে। মোটামুটি 2 থেকে 2,500 টাকার মধ্যে যারা হেডফোন কিনবেন বলে চিন্তা করছেন, ইয়েস, আমি হেডফোনের কথা বলছি, নট ইয়ারফোন, তাদের জন্য ব্লুডিওর এই 3টি মডেলের থেকে ভালো কোনো ডিভাইস এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় না। হ্যাঁ, আমি জোর দিয়েই বলছি, এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে পাওয়া যায় না। এই রেঞ্জের যে রিম্যাক্স কিংবা অন্যান্য ব্র্যান্ডের হেডফোনগুলো পাওয়া যায়, তার থেকে এই ব্লুডিওর 3টি মডেলের সাউন্ড কোয়ালিটি এবং পারফরমেন্স যথেষ্ট ভালো। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক 3টি হেডফোন কেমন দেখতে, বিল্ড কোয়ালিটি কেমন এবং সাউন্ড কোয়ালিটি নিয়ে আলোচনা। ব্লুডিওর সব হেডফোনের প্যাকেজিংই মোটামুটি সিমিলার, অ্যাটলিস্ট এই প্রাইস রেঞ্জে তো অবশ্যই। একটি নর্মাল কার্ডবোর্ড বক্সের মধ্যে ব্লুডিও ব্র্যান্ডিং, হেডফোনের একটি আউটলাইন শেপ এবং পেছনে কিছু স্পেক্স দেখা যাবে। ব্লুডিও টারবাইন মডেলটিও এই কার্ডবোর্ড বক্সের মধ্যে এসেছে। এর ড্রাইভার বেশ বড়, সো আপনার কানে খুব ভালোভাবে এঁটে যাওয়ার কথা। বক্সের মধ্যে একটি হেডফোন, 3.5 মিলিমিটার অক্সিলারি কেবল এবং চার্জিং এর জন্য একটি মাইক্রো ইউএসবি কেবল প্রোভাইড করা হয়েছে, আর সাথে ইউজলেস ইউজার ম্যানুয়াল থাকছে। এইচ টারবাইন মডেলটি পুরোপুরি প্লাস্টিক বিল্ড, হেডব্যান্ডে বেশ ভালো কুশন রয়েছে এবং এয়ার কাপগুলো যথেষ্ট পুরু। আমি বেশ অনেকক্ষণ ধরেই গান শোনার চেষ্টা করেছিলাম, সো আমার কাছে তেমন ফ্যাটিগিং মনে হয় নাই। বিল্ড কোয়ালিটিও এই রেঞ্জের হেডফোনগুলোর তুলনায় তুলনামূলক ভালো। যদিও প্লাস্টিক বিল্ড, এতে কোনো মেটালের ব্যবহার করা হয় নাই, তবু আমার কাছে মনে হয় রাফ ইউসেজে খুব একটা ক্ষতি হওয়ার কথা না। বাট স্টিল ইটস অ্যান ইলেকট্রনিক গ্যাজেট, ইউ হ্যাভ টু টেক কেয়ার অ্যাবাউট ইট। এবার আসি ফিচারে। হারিকেন মডেলটিতে ব্লুটুথ 4.1 ব্যবহার করা হয়েছে। এতে আনডাউটেবলি 30 আওয়ার্সের উপর আপনি প্লেব্যাক টাইম পাবেন। যদিও প্যাকেটের গায়ে 40 আওয়ার্স লেখা, বাট 30 আওয়ার্স ইটস টেস্টেড। এবার কমফোর্ট ওয়াইজ হেডফোনটা লাইট ওয়েট হওয়ার কারণে একে বাইরে ইউজ করা যায়। সাউন্ড আইসোলেশনও বেশ ভালো, আউটসাইড নয়েজ বেশ ভালোভাবে এটি বন্ধ করতে সক্ষম হয়েছে। সাউন্ড সেকশনে যে উল্লেখযোগ্য জিনিসটা পেয়েছি সেটি হচ্ছে বেস। এত শেকি বেস অনেকদিন পরে শুনেছি, সুতরাং যারা বেস পছন্দ করেন তাদের এই হেডফোনটি অপছন্দ করা তেমন কোনো কারণ দেখি না। সেই সাথে ডিটেলও আছে, যদিও মাঝে মাঝে গানগুলো একটু ডিস্টর্টেড হয়ে যায়, আর আরেকটু সারাউন্ড ইফেক্ট থাকলে ভালো লাগে। বাট স্টিল আই এম পেইং 2.2K ফর দিস, সো আই শুড নট কমপ্লেন অ্যাবাউট ইট। যেহেতু এটিতে ব্লুটুথ কানেকশন রয়েছে এবং আপনি অক্সিলারি কেবল দিয়েও ইউজ করতে পারবেন, বেশ ভালো বেস রয়েছে, নোটিসেবল অ্যামাউন্টের ডিটেলও রয়েছে, সুতরাং এটা যারা এই 2200-2300 টাকার রেঞ্জে কিনতে চান তাদের জন্য বেশ ভালো একটা অপশন হতে পারে। চলুন এবার কাপড় খুলে ফেলি, আনবক্সিং করে ফেলি এইচ প্লাস মডেলটি। সো এটি হারিকেন প্লাস মডেল। স্পেক্স ওয়াইজ সবকিছু মোটামুটি এইচ এর মতোই, কিন্তু এইচ এর সাথে এইচ প্লাসের ডিফারেন্স হচ্ছে এখানে আপনি মাইক্রো ইউএসবি ব্যবহার করে হেডফোনেই গান প্লে করতে পারবেন। সো আপনার কোনো এক্সট্রা ডিভাইস বা মোবাইলের কানেকশন দরকার হবে না। যদি আপনি একটি মেমোরি কার্ডে অডিও ফাইল সেভ করে রাখেন, তবে সেখান থেকে আপনি সহজেই গান প্লে করতে পারবেন। হেডফোনটিতে ভলিউম আপ ডাউন, প্লে পজ এবং মুড ও রিফ্রেশ অপশন রয়েছে। চার্জ করার জন্য একপাশে মাইক্রো ইউএসবি পোর্ট এবং অন্য পাশে 3.5 মিলিমিটার অক্সিলারি পোর্ট রয়েছে, সুতরাং চার্জ শেষ হয়ে গেলেও আপনি কি ওয়্যার্ড হিসাবে ইউজ করতে পারবেন। বিল্ড কোয়ালিটিও মোটামুটি সেম, প্লাস্টিক বিল্ড, হেডব্যান্ডে যথেষ্ট কুশন রয়েছে এবং দেখতেও মোটামুটি এইচ এর মতোই, কিন্তু এটির দাম এইচ মডেলটির থেকে 1 থেকে 200 টাকা বেশি, কারণ আপনি এখানে মাইক্রো এসডি কার্ড সাপোর্টটি পাচ্ছেন। বাট সাউন্ড সেক্টরে বেশ কিছু নোটিসেবল ডিফারেন্স পেয়েছি। এইচ মডেলটির থেকে এইচ প্লাস মডেলটি লাউড, আরেকটু ক্লিনার মনে হয়েছে এবং বেস রেসপন্সটা আরেকটু বেটার। যদিও যাদের মাইক্রো এসডি কার্ড সাপোর্টটি দরকার নেই তারা এইচ মডেলটি কিনলেও খুব বেশি লস করবেন না, বাট স্টিল আই লাইক দ্য এইচ প্লাস বেটার। সো বিল্ড কোয়ালিটি, সাউন্ড সেকশন, ওভারঅল টপ নচ, বাট উই কেপ্ট the best one for the last, and that is T2 Plus। সোজা কথায় বলতে গেলে T2 টারবাইন প্লাস। হ্যাঁ, এই 3টির মধ্যে এই হেডফোনটি বেস্ট। ছোট বক্সটি খুললেই বক্সের মধ্যে ফোল্ড করা হেডফোন এবং আরেকটি ছোট বক্সের মধ্যে কেবল এবং ইউজার ম্যানুয়াল রয়েছে। সেম ওল্ড স্টাফস, সো আমরা এটা স্কিপ করে যাচ্ছি। বিল্ড কোয়ালিটিও আগের 2টা হেডফোনের মতোই, প্লাস্টিক বিল্ড, সেম কুশনি এয়ার কাপ এবং সেম হেডব্যান্ড, কিন্তু দেখতেই পাচ্ছেন এটিকে ফোল্ড করা যায়, সুতরাং স্টোর করার জন্য এই হেডফোনটি বেশ কনভিনিয়েন্ট। এবং এই হেডফোনটি যদি আপনি গলায় দিয়ে বাইরে বেরোন, আপনাকে পশ দেখতে লাগতে বাধ্য।
হেডফোনটির কন্ট্রোল ইন্টারফেসও সেম। এখানে একটা মাইক্রো এসডি সাপোর্ট রয়েছে, এক পাশে মাইক্রো ইউএসবি কেবল, অন্য পাশে অক্সিলারি কেবল, সেম ওল্ড ভলিউম প্লাস মাইনাস, প্লে পজ এবং মুড ও রিফ্রেশ বাটন। ও হ্যাঁ, পাওয়ার বাটনটি প্রেস করলে হেডফোনের বাইরের দিকে ব্লু কালারের এলইডি দিয়ে আপনাকে বুঝিয়ে দিবে আপনার হেডফোনটি অন অথবা অফ আছে কিনা। আগেই বলেছি T2 প্লাস এই তিনটি হেডফোনের মধ্যে বেস্ট। লেটস টক অ্যাবাউট ইটস সাউন্ড কোয়ালিটি। T2 প্লাস এর সাউন্ড আরেকটু লাউড। যখন আমি 90% এর কাছাকাছি ভলিউম দিয়ে গান প্লে করার চেষ্টা করেছি, এর বেজের জন্য লিটারেলি আমার চোখের পাতা কাঁপছিল। ইয়া, আই এম সেইং ইট রাইট, ইট লিটারেলি শেকড মাই ইয়ার্স। সো বুঝতেই পারছেন, যাদের হেভি বেস পছন্দ তাদের এই T2 প্লাস হেডফোনটি অবশ্যই ভালো লাগবে। সেই সাথে গানের ডিটেইলও রয়েছে। সো একটা হেডফোনকে এনজয় করার মতো যা যা এলিমেন্ট দরকার ছিল বাজেট রেঞ্জে এই T2 প্লাস হেডফোনটি থেকে আমি সেগুলো পেয়েছি। বাট এতক্ষণ শোনার পর আপনারা বলতে পারেন, ভাই আপনার কোনো কমপ্লেন নেই, এগুলো এতই ভালো। আই হ্যাভ সাম কমপ্লেন্টস টু। আমার মনে হয় তিনটি হেডফোনের বিল্ড কোয়ালিটি আরেকটু বেটার হতে পারতো। তারা হেডব্যান্ডে মেটাল ইউজ করলে এটি আরো ডিউরেবল হতো। আর সাউন্ড সেকশনে তিনটি হেডফোনই আরেকটু ক্লিন হতে পারতো। আমি কিছু কিছু ট্র্যাকে বেশ কিছু ডিস্টরশন দেখতে পেয়েছি। আর আরেকটু সারাউন্ডিং সাউন্ড হলে আমি খুশি হতাম। বাট স্টিল এই হেডফোনগুলো 2500 টাকার মধ্যেই পাওয়া যায়। সুতরাং আমার এত কিছু এক্সপেকটেশন না করাই বেটার। ভিডিওর কনক্লুশন ভিডিওর শুরুতেই বলে দিয়েছি। বাট তবুও আসলে হেডফোনগুলো কাদের জন্য? আমাদেরকে অনেকেই জানিয়েছিলেন যে ভাইয়া ব্লুডিওর হেডফোন কোথায় পাবো। এই হেডফোনগুলো তাদের জন্য। আর যারা 2000 থেকে 2500 টাকার রেঞ্জের আউটডোর ইউসেজের জন্য হেডফোন কিনবেন চিন্তা করছেন, তাদের জন্য ব্লুডিও হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। সো যাদের বাজেট আছে তারা সময় নষ্ট না করে নিজেদের সংগ্রহে রাখুন। আমরা খুব শীঘ্রই আরেকটি গিভঅ্যাওয়ের আয়োজন করতে যাচ্ছি। গিভঅ্যাওয়ে সংক্রান্ত সকল খবর পেতে এবং আমাদের সাথে আরো টেক ডিসকাশনে জয়েন করতে আমাদের মেইন স্ট্রিমের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারে। লিংক উইল বি ইন দ্য ডিসক্রিপশন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।